হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি 2 কিলো চিকেন টেংরির মশলা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এইভাবে আমি সব কটাকে কেটে নিয়েছি, ছোট একটু একটু করে চিড়ে দিয়েছি, যাতে পুরো কেটে রান্নার পরে যাতে খুলে না যায়, সেই জন্য এইভাবে কেটে কেটে সব কটা আমি নিয়েছি। আমি একটা বড় কুয়া নিয়েছি রসুনের, আর 6টা কাঁচা লঙ্কা আর এতটা আদা নিয়েছি। আমি এটা পেস্ট করে নিচ্ছি। এই চিকেন টেংরিতে আমি কি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো। লেবু ভালো করে চিপে দিচ্ছি, তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো। আমি যেহেতু 2 কিলো মাংস করেছি, সেই জন্য আমি এতে 2টো লেবু চিপে দিয়েছি। আর 200 গ্রাম দইও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1 চামচ, হলুদ 1 চামচ, ধনে গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে 3 চামচ দিয়ে দিলাম। নুন স্বাদ মতন দিয়ে দিচ্ছি। আমি চিকেনটাকে এইভাবে ভালো করে মেখে নিয়ে আমি 1 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। দেখো, কড়াতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। 1 ঘন্টা হয়ে গেছে। দেখো, মশলাগুলো ভালো করে ওর মধ্যে সব ঢুকে গেছে। এইগুলোটা আবার আমি কড়াতে ভেজে নেব। হালকা হালকা করে একটু নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নেব। দেখো, আমি চিকেনগুলোকে এইভাবে হালকা করে করে ভেজে নিয়েছি, বেশি ভালো করে ভাজিনি, সব কটা এইভাবে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি একটা বড় ক্যাপসিকাম এভাবে কেটে নিয়ে আমি ভেজে নিচ্ছি। গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখো, আমি ক্যাপসিকামগুলো এরকম হালকা করে ভেজে নিয়েছি ওই মাংসর তেলের মধ্যেই। আমি তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি দালচিনি 4 টুকরো, লবঙ্গ 4-5টা আর ছোটো এলাচ আমি এই দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো, 4টে পেঁয়াজ আমি এইভাবে পিষে রেখেছি, এই 4টে পেঁয়াজও আমি এখানে তুলে দিচ্ছি। দিয়ে একটু লাল লাল করে আমি এটা ভালো করে কষিয়ে নেব। দেখো, পেঁয়াজটা দিয়ে তেলটা ছেড়ে যেতেই আমি এই যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম মাংসতে, সেই মশলাটা আমি পুরো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একে পুরো লাল লাল করে আমি যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি এটা কষতে থাকবো। আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবে, খুব বাড়িয়ে দিলে মশলাটা পুড়ে যেতে পারে। মিডিয়ামে রেখে আঁচটা মশলাটা কষাবে। আমি ঢাকনা দিয়ে দিয়ে কষাচ্ছিলাম। দেখো, কষানো হয়ে যেতে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি আর একটুখানি নুন দিয়ে দিচ্ছি। আমার এটা পুরো কষানো হয়ে গেছে। এতে আমি একটু গরম জল দিয়ে নাড়াবো। আমি এই গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে আমি মাংসগুলো তুলে দেব। এসব মাংসগুলো আমি এইভাবে সাজিয়ে দিয়ে
আমি ওর উপরে কিছু ক্যাপসিকাম এভাবে সাজিয়ে দিচ্ছি। দশ মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি, গ্যাসটা মিডিয়ামে রেখে। এই দেখো আমার চিকেন টেংরি মশলা হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে দেব। ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতার গন্ধটা খুব সুন্দর, তো এটা ভালো লাগবে। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো।